বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। ডিজিটাল শ্যালো মেশিন নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন, তো আজকে সব প্রশ্নেরই উত্তর দিব। তো যারা ইন্টারেস্টেড আমার ভিডিওটা দেখতে থাকেন। আর আমার বিগত ভিডিওগুলোতে বেশ কয়েকজন অনেকগুলো কমেন্টস করছে, সেই কমেন্টসের উত্তর আমি দিব। এখানে অনেকগুলো প্রশ্ন আছে, আমি প্রশ্নগুলো নোট করে রাখছি। আর মেশিনের সম্বন্ধে ভালো ধারণা রাখে আমার এই রিপন ভাই, কারণ ইনি দীর্ঘ 6 মাস থেকে কিন্তু একটা মেশিন ব্যবহার করতেছে। আপনারা এর আগে ভিডিওগুলো দেখছেন, তো উনি কিন্তু বাস্তব অভিজ্ঞতা দিতে পারবে, কিন্তু নিজে চালাইছে। উনি কিন্তু দোকানদার না, পাশাপাশি দোকান আছে না, কিন্তু ফিটনেসের দোকান আছে, এবং ওই মেশিনটা কিন্তু সামনে উঠাবে। উনি আগে 6 মাস নিজে ব্যবহার করছে যে মেশিনটা কেমন, তারপরে কাস্টমারকে উনি প্রোভাইড করবে। ইনি কিন্তু কয়েকদিনের মধ্যে কিন্তু এই মেশিনটা অ্যাভেলেবল করবে ওনার দোকানে। তারপরে আশেপাশে এলাকায় ইনি ডেলিভারি দিবে, পাশাপাশি যারা দূর থেকে নিতে চান এনার কাছ থেকে নিতে পারেন, কিন্তু ইনি বাস্তব অভিজ্ঞতাটাকে আপনাকে তুলে ধরবে। তো রিপন ভাই কেমন আছেন? জি ভাই, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আপনারা তো সেন্টারি দোকান আছে, মোটামুটি মোটর টোটো বিক্রি করেন। এই ডিজিটাল শ্যালো মেশিন মনে উঠাবেন আমাকে বলছেন, সত্যি কি উঠাবেন? হ্যাঁ, এই কয়েকদিনের মধ্যে উঠাবো। আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা যারা জানেন না কোথায় পাওয়া যায়, আপনারা আমাদের কাছ থেকে অনলাইনে নিতে পারেন বা সরাসরি দোকানে ভিজিট করে নিতে পারেন। আমার দোকানের অ্যাড্রেস ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো অনেকে অনেক প্রশ্ন বিগত ভিডিওগুলোতে রয়েছে, তো আমি চেষ্টা করবো একা করে প্রশ্ন করতে, আর ভাই রিপন ভাই উত্তর দেবে। এখানে একজন কমেন্ট করছিল যে ওনার 6 ইঞ্চি অথবা 4 ইঞ্চি বোর্ডিং আগে থেকেই রয়েছে, যেহেতু এই মেশিনটা ডিজিটাল শ্যালো মেশিনটা 3 ইঞ্চি পাইপের, তো 6 ইঞ্চি বা 4 ইঞ্চি তো সমস্যা। তো হুইস পাইপ দিয়ে এটা কি পানি তোলা যাবে কিনা? 3 ইঞ্চি হুইস পাইপ ঢুকাই দিয়ে? হ্যাঁ, এটা হচ্ছে আপনার 3 ইঞ্চি লতা পাইপ আপনাকে বোর্ডিং এ দিতে হবে। 3 ইঞ্চি মানে মেশিনটার আউট এবং ইন, এটা জয় ইঞ্চি ডেলিভারি। 6 ইঞ্চি আপনি মনে করেন যে হচ্ছে যে আপনি লতা পাইপ দিয়ে দিবেন। লতা পাইপ বোর্ডিং আপনার 6 ইঞ্চি হোক, 7 ইঞ্চি হোক, 5 ইঞ্চি হোক, কোনো ফ্যাক্ট না, কোনো সমস্যা না। শুধু আপনার লতা পাইপটা দিলেই এনাফ। লতা পাইপ মেশিনের মধ্যে যাদের আগে থেকে বোরিং করা আছে তাদের জন্য, যারা নতুন করে করতে চান তারা 3 ইঞ্চি করবেন। হ্যাঁ, ঠিক আছে না? জি। আর এখন কমন করে 33 শতক জমিতে কত সময় লাগবে? এখন 33 শতক জায়গা আছে, উনি বলছে যে কত সময় পানি দিতে লাগবে সময়? আমি মনে করেন যে আমি একটা জমিতে দেই, সেটা হচ্ছে 32 শতক, উনি বলছে 33 শতক, আমি যেটা জমিতে দেই ওটা হলো 32 শতক। হ্যাঁ, তো এই 32 শতকে আমার সর্বোচ্চ 1 ঘন্টা লাগে। 1 ঘন্টায় আমার ভরপুর হয়ে যায়। যারা 33 শতকে কমেন্ট করছেন, 22 দিনের এখন 33 শতক, আপনার সর্বোচ্চ 1 ঘন্টা লাগবে। ওই অনুপাতে আপনারা যারা 2 বিঘা 3 বিঘা দিবেন, ভাগ করে নেবেন, গুণ করে নেবেন কত সময় লাগবে। আর এই মেশিনটা যেহেতু ছোট্ট মেশিন, একজন প্রশ্ন করছে এটা একটানা কতক্ষণ চলবে? একটানা আমি আমার মেশিনটা এখন পর্যন্ত আমি একটানা 3.5 ঘন্টা উপরে চালাইছি। আমার এখন পর্যন্ত কোনো ডিস্টার্ব হয়নি, কারণ আমার তেল যতক্ষণ ছিল, মোবিল ঠিক আছে, তেল ঠিক আছে, মেশিন চলছে। আমি এখন পর্যন্ত কোনো ডিস্টার্ব আমার কাছে। তেল মোবিল ঠিক থাকলে সব অনেকক্ষণ চলবে নাকি? চলবেই। আর একজন বলেছে কত ফুট পানি উপরে তুলতে পারে, মানে কত ফুট আনুমানিক? কত ফিট মানে এটা তো আমি যে বোরিংটা করছি, এটা আমাদের এখানে লেয়ার ভালো, তো আমি বোরিংটা যেটা করছি এটা হচ্ছে 40 ফিট। কিন্তু মূলত মেশিনটার ক্যাপাসিটি আপনার 80 ফিট পর্যন্ত তুলতে পারবে। 80 ফিট যদি গভীর হয়, তারপরে এর কাছে কোনো সমস্যা মনে হবে না। যারা 80 ফিট যাদের পানির গভীরতা রয়েছে তারা নিতে পারেন। 120 বা 160 এরকম হলে কিন্তু এটা রিস্ক হয়ে যায়, তখন আরো হট পাওয়ারটা বেশি লাগবে। তখন এটা কোন কোন কোম্পানির হয়, বা আপনি যেটা ইউজ করছেন এটা কোন কোম্পানির? আমি যেটা ইউজ করছি এটা হচ্ছে ইগল কোম্পানি, চায়না, মানে চায়না, এটা হলো জাপান বলে চালায়, কিন্তু মূলত চায়না মেশিন। আর হচ্ছে যে এটা অনেক কোম্পানির হয়, এসিআই হয়, আবার আরো বিভিন্ন হয়, আপনার টাইগার হয়, মানে অনেকগুলো হয় আর কি। এটা আরেকজন গুরুত্বপূর্ণ প্রশ্ন করছে, এটা হচ্ছে হুন্ডা হয়, হ্যাঁ, লাইনার পিস্টন কি থাকে নাকি এটাকে রিং? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন বলছেন। এটার হচ্ছে যে আপনার মোটরসাইকেলে যেভাবে পিস্টনটা আছে, পিস্টন কিন্তু এই মেশিনেরও আছে, কিন্তু লাইনারটা, মানে লাইনার বলতে কি, একটা এই যে এরকম পাড়ার মতো আছে, মানে একটা আপনার মনে করেন যে এরকম একটা গোল ইয়া আছে, তো এইটার ওটা ইঞ্জিনের সাথে অ্যাডজাস্ট, তো ওইটার সমস্যা হয় না। যদি আপনার পিস্টনের সমস্যা হয় তো পিস্টনটা চেঞ্জ করা যায়। আচ্ছা আচ্ছা, পিস্টন চেঞ্জ করা যায়। মোটরসাইকেলের এক কথায়, মোটরসাইকেলের যা কার্যক্রম, যা ইঞ্জিনের মধ্যে যা কিছু আছে, এটারও সেম জিনিস, কিন্তু মোটরসাইকেলের গুলো খুব দামি দামি জিনিস দেওয়া হয়, আর এটাতে মানে যেহেতু দাম কম, এর জিনিসগুলো একটু আর কি ওইরকম দেওয়া হয়। এই এবং আলাদা কমেন্ট করছে আপনার মোটরটা উনি দেখছে যে ডিজিটাল শ্যালো মেশিন পানি কিন্তু সুন্দর স্পিডে অনেক দূর যাচ্ছে, বেশি করে পানি বেরোচ্ছে। যারা কমেন্ট করছে ভাই আমারটা বার হয় না কেন? হ্যাঁ, এটা অবশ্যই কারণ আছে। ওনারটা কেন বের হয় না? ওনারটা নিশ্চয়ই কোথাও না কোথাও মেশিনটা লিক করতেছে। হ্যাঁ, কোথাও না কোথাও লিক করতেছে, এই কারণে স্পিড না হলে এই মেশিনের স্পিড দিক দিয়ে বিখ্যাত। কারণ এই মেশিন দিয়ে আপনার মনে করেন যে হচ্ছে যে এই মেশিনের ইঞ্জিন দিয়েই আপনার ওই যে ফায়ার সার্ভিসের এরাই কিন্তু এটা দিয়ে পানি ইউজ করে। এটা তো সেলফ, হ্যাঁ, সেলফের মতো টান দিলে, এটা টান দিয়ে স্টার্ট খুব সহজে স্টার্ট করা যায়। হ্যাঁ, সেলফও হয়। তাহলে বুঝে গেল ভাই, আপনি যিনি কমেন্ট করছেন, আপনার কোথাও লিকেজ আছে কিনা এটা চেক করবেন। লিকেজ যদি না থাকে তাহলে কিন্তু পানি ভালো উঠবে, লিকেজ থাকলে কিন্তু পানির স্পিডটা কম হবে। আর একটা কমন প্রশ্ন, বোরিং করতে কত খরচ হয়েছে, একটা আপনি কত ফিট করছেন এটা অনুযায়ী একটা দাম বলেন, বাকিটা মিলাই নিবে। আপনার বোরিং করতে আপনি যে বোরিংটা করছেন এটা কত খরচ হয়েছে, সর্বশেষ প্রশ্ন এটা। আর একটা প্রশ্ন আছে, দাম কত, এটা আমি একটু পর বলতেছি, এর আগে এই প্রশ্নটা জেনে নেই। হ্যাঁ, এটা মনে করেন যে হচ্ছে বোরিং করতে আমি তো 3 ইঞ্চি বোরিং করছি, আমি প্রায় 40 ফিটের মতো করছি।
আমার বোর্ডিং যাকে দিয়ে করাইছি ওনাকে দিছি 1700 টাকা। আর হচ্ছে যে আপনার পাইপ টাইপ এগুলো আমার নিজের দোকানের অবশ্য। এটা মনে করেন যে হচ্ছে পাইপের একটা মানে 1.5টা পাইপ লাগছে, মানে অর্থাৎ হলো আপনার 20 আর 30 ফিট পাইপ লাগছে, 10 ফিটের একটা ফিল্টার লাগছে। তো আমার একটা পাইপের দাম হচ্ছে 980 টাকা করে। তো 30 ফিট পাইপ এখন এখানে হিসাব করেন কত টাকা লাগছে, আর ফিল্টারটার দাম হচ্ছে আপনার 780 টাকা। আচ্ছা আচ্ছা, মিস্ত্রি খরচ তাহলে কত পড়ছে? মিস্ত্রি খরচ পড়ছে আপনার 1700 টাকা। 1700 টাকা। আর একটা কথা, এটা কোথায় পাবো এবং দাম কত? এটা মনে করেন যে হচ্ছে যে এখন আপনারা যদি আমাদের কাছে যদি অর্ডার করেন আমাদের কাছেও পাবেন, অথবা আপনারা আপনাদের যে দোকান আছে যে আপনার মেশিনারিজ পাশাপাশি যে মেশিনারিজ দোকানগুলো আছে এদের কাছেও পাবেন। জি জি জি। আর আমাদের কাছে যদি বলেন আমরাও দিতে পারবো, এর কি আমরা তো কিছুদিনের মধ্যে এটা अवेलेबल। আচ্ছা, এটা তো দাম তো কম বেশি হতে পারে, তো এখন বর্তমান যে দামটা রয়েছে এটা বলেন, সামনে বাড়তে পারে কমতে পারে, সেটা এসে পরে। বর্তমান যে আমার কাছে যে মেশিনটা আছে এটা ইগল মেশিন, জাপানি, ঠিক আছে, চায়না জাপানি, মানে এটা জাপান বলেই চালায় কিন্তু মূলত এটা চায়না মেশিন। এটার বর্তমান দাম হচ্ছে আপনার 10,600 টাকা। 10,600 টাকা? হ্যাঁ 10,600। আচ্ছা, তাহলে আপনি যে মেশিনটা ব্যবহার করতেছেন এটা 10,400 টাকা, এই মেশিনটা 600। মানে এই মেশিনটার রেজাল্ট খুবই ভালো নাকি? আমার কাছে আমি এই 6-7 মাস ধরে চালাচ্ছি, এখন পর্যন্ত কোনো ডিস্টার্ব দেয়নি। একটা প্লাগ পর্যন্ত আমি এখন পর্যন্ত চেঞ্জ করিনি, কিন্তু প্লাগ নাকি চেঞ্জ করতে হয়, আমাকে নিয়ে সময় বলছিল, কিন্তু আমার মেশিনের এখন পর্যন্ত সমস্যা দেখা দেয়নি। আচ্ছা প্রিয় দর্শক, যে সমস্ত কমেন্টগুলো আসছিল প্রত্যেকটার উত্তর দেওয়ার চেষ্টা করছি। আশা করছি যারা ছোট্ট পরিসরে ছোট জমি চাষ করতে যাচ্ছেন, ফাঁকা জায়গায় একবার মাঝখানে, তারা অনায়াসে এই মেশিনটা নিয়ে চালাতে পারেন, এখানে কোনো সমস্যা হওয়ার কথা না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।